নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে এসেছি একটি নতুন বড়ির প্রসেস নিয়ে। আজ আমরা মুসুরির ডালের বুট বড়ি বা ফুল বড়ি বানাবো, তার প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজকের একটু এক্সপেরিমেন্ট করব। এই ডালের সাধারণত গয়না বড়ি হয় না, গয়না বড়ি একটু এক্সপেরিমেন্ট করে আজকের বানাবো। গয়না বড়িটা চেষ্টা করব, দেখা যাক কি হয়। আমার শাশুড়ি মা সেই ডালটাকে বাটছে মসৃণ করে, একবার মসৃণ করে নিয়েছেন, আবার একবার বাটছেন সেটাকেই। তো বন্ধুরা, আমরা এর পরের স্টেপে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। দেখতেই পাচ্ছেন বড়িটা, ডালটা কিভাবে মসৃণ করে বাটা হচ্ছে। মা একটু হাত দিয়ে দেখাও। এইভাবে এইভাবে দেখতে পাচ্ছেন সকলে, একদম মসৃণ হবে, তবেই কিন্তু বড়িটা ক্রিস্পি হবে, সুন্দর মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগে এই বড়িগুলো। নিরামিষের দিনে অনেকে যারা মুসুরির ডাল খান তারা এই বড়িটা ট্রাই করতে পারেন। এইভাবে কালও দেখিয়েছিলাম খেসারি ডালের এই বড়িগুলো। তো চলুন বন্ধুরা, এর পরের স্টেপে গিয়ে দেখা হচ্ছে। করছি নাচছিস না, বাটার যে ভিডিওটা সেটা দেখিয়েছিলাম। এরপরে এর মধ্যে লবণ দেওয়া হলো, লবণটা মানে স্বাদ অনুযায়ী লবণটা দেওয়া হয়েছে। এরপরে কালো জিরে, যে কোনো মুদির দোকানে আপনারা এই কালো জিরেটা পেয়ে যাবেন। এই কালো জিরেটা এতটা পরিমাণ, এতটা পরিমাণ 1 চামচ, ছোটো চামচের 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে ওটাকে ভালো করে ফেটানো হবে। প্রথমে আমরা গয়না বড়িটা এক্সপেরিমেন্ট যেটা করবো বলেছিলাম আপনাদের, সেটা করে নেব। সেটা করার জন্য প্রথমে দুটো থালা নিয়েছি, এই দুটো থালা, এর মধ্যে সাদা তেলটা ছড়িয়ে নেব। সাদা তেলটা ভালো করে ছড়িয়ে নেব, এইভাবে ছড়িয়ে নিতে হবে। ভালো করে ছড়িয়ে তারপরে গয়না বড়িটা দেবো, দেখা যাক কী হয়। বন্ধুরা, আর একটা জিনিস বলে দিই, যে রোদের প্রখরতা তো দিন দিন যে বাড়ছে, এই রোদের প্রখরতাতে কিন্তু বড়ি খুব একটা ভালো হয় না। সেই জন্য যারা এই প্রচণ্ড রোদে যারা বড়ি দেবেন, তারা ঘড়ি ধরে, যে বড়িগুলো প্রথমে দেওয়া হয়ে গেছে ঘড়ি ধরে, সেটা 3 ঘন্টা পরে উল্টে দেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু বড়িগুলো ফেটে যাওয়ার ভয় থাকে, এবং ফেটেও যায়। মিষ্টি রোদে যতটা বড়ি সুন্দর হয়, চড়া রোদে কিন্তু অতটা বড়ি সুন্দর হয় না। 3 ঘন্টা অন্তর, কিন্তু 3 ঘন্টা বাদে কিন্তু যদি আপনি উল্টে দেন, তাহলে কিন্তু বড়িটা ফাটবে না, এবং দুপাশই কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে। এবং তার পরের দিন 2 ঘন্টা মতো রোদ দিলেই কিন্তু আপনার বড়ি পুরো তৈরি হয়ে যাবে, যদি ভালোভাবে রোদটা হয়। এই ছোট ছোট টিপসগুলো বন্ধু তাহলে কিন্তু আপনার বড়ি খুব সুন্দর হবে, খুব ক্রিস্পি হবে, শক্ত হয়ে যাবে না। এবং বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালকের যে বড়িগুলো, গয়না বড়িগুলো দিয়েছিলাম, কালকের যে বড়িগুলো দিয়েছিলাম ওগুলো আজকে শুকোতে দিয়েছি। আজকে কিছু সময় শুকানোর পরে ওগুলো কৌটোর মধ্যে ভরে নেব, এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নিয়ে সারা বছর রেখে আপনারা ওই বড়িগুলো খেতে পারেন। তো বন্ধুরা, এই ফাঁকে মা যতক্ষণ বড়িগুলো ফাটাচ্ছেন, ততক্ষণ এই বড়িগুলোতে, মানে যেহেতু
আমরা ফুল বড়িটা এই থালাগুলোর মধ্যে দেব, সেই জন্য এই থালাগুলোতে তেল মাখিয়ে নেব ভালো করে। সর্ষের তেলই মাখাবেন। তেল মাখিয়ে নিলে কি হয়, বড়িগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। আমি আপনাদের দেখাবো যখন বড়িগুলো রেডি হয়ে যাবে, পুরো বিকেলবেলা যখন বড়িগুলো তুলব কি সুন্দর উঠে যাবে সুন্দরভাবে। আপনারা এই বড়িগুলো মানে বুট বড়ি বা ফুল বড়িগুলো, ওগুলো আপনারা অন্য যে পাটা হয়, যাদের পাটা আছে তারা বুঝতে পারবেন পাটাটা কি জিনিস। নারকেলের যে কাঠি হয়, নারকেল গাছের যে কাঠিগুলো হয়, ওই কাঠিগুলো দিয়ে একভাবে তৈরি করা হয়, পাটা তৈরি করা হয়। তো সেই পাটাগুলো অনেকে হয়তো জানেন না পাটা কি জিনিস, ওগুলোকে পাটা বলে। এবং কুলফি বলে, দোকানে বড় বড় কুলফি পাওয়া যায়, গোল গোল বাঁশের দিয়ে তৈরি হয়। ভালো করে মাখিয়ে নেব তেলটা। হাতটা তেল তেলে হয়ে গেছে, সেই জন্য একটা পরিষ্কার কাপড়ে হাতটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, কালকে একটা জিনিস ভালো করে দেখাতে পারিনি, এই যে কাপড়টা দেখুন, এই কাপড়টাকে একটা মোটা কাপড়কে আমি মেশিনে সেলাই করে নিয়েছি, সেলাই মেশিনে। তো আমি এর মধ্যে একটা ফুটো করে সেলাই করে নিয়েছিলাম। এবং শুধু যদি আপনারা এই কাপড়ের মধ্যে যদি বড়ি দেন, তাহলে কিন্তু জল চুয়ে বড়ির যে রসটা থাকে, মানে বিউলির ডাল বা যে কোনো ডালের যে রসটা থাকে, সেটা এদিক দিয়ে চুইয়ে বেরিয়ে আসে, দিতে একটা অস্বস্তি হয়। সেই কারণে আমি এর ভেতরে কাপড়ের দোকানের যে পলিথিনগুলো হয়, ওই পলিথিনগুলোকে কেটে সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, ভালো করে সেলাই করে একটা ফুটো করে নিয়েছি, ওই ফুটোরই সোজা একটা ফুটো করে নিয়েছি। এবং কালকে যে চোঙটা দেখিয়েছিলাম, এই চোঙটা যে দেখিয়েছিলাম, এই চোঙটা আপনারা যে কোনো পেতলের স্টোরে পেয়ে যাবেন, পেতলের যে কোনো দোকানে পেয়ে যাবেন, মেলাতে বিশেষ করে এইগুলো ভালো ওঠে। এটা নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। দেখুন, ফাটানো হয়ে গেছে প্রায়, সেই জন্য গয়না বড়িগুলো দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। তো ভালো বুঝবে না। ফাটানোটা যখন হয়ে যাবে পুরোপুরি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, একদম লাল আছে, ওই কালারটা এই কালারটার মধ্যে তফাৎ দেখুন, অনেকটাই সাদা হয়ে এসছে এইরকমভাবে। এটা এইরকম, আর ওটা দেখুন একদম লাল হয়ে আছে, এটা একদম সাদা হয়ে আসছে। তবেই বুঝবেন যে আপনার ফাটানোটা কমপ্লিট হয়েছে। ফাটানো যত ভালো হবে, আপনার বড়ি কিন্তু ততই ক্রিস্পি হবে, খুব সুন্দর লাগবে। কালকের মতোই, কাল যেভাবে ডিজাইনগুলো দিয়েছিলাম, কলকার ডিজাইন, ফুলের ডিজাইন, পান পাতার ডিজাইন, সেইভাবে আজকের একটা নতুন ডিজাইন ট্রাই করছি।
জল দাও। এই যে ওঠা ওঠা যে এগুলো আছে এগুলো একটু নামিয়ে নেব। কালকে বলেছিলাম কেন এগুলো নামিয়ে নেওয়া হয়। এইভাবে পেঁচিয়ে 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 এই ডিজাইনটা কিন্তু কমন। এবার একটা পান পাতার ডিজাইন করব। ডিজাইনটা ভরাট করার চেষ্টা করবেন। যদি ডিজাইনটা ভরাট হয়ে যায় তাহলে কিন্তু এই বড়িগুলো কিন্তু ভাঙবে না। আর যদি আপনি ফাঁকা ফাঁকা রেখে দেন তখন কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে। এবার একটা কলকা ডিজাইন করব। যেহেতু এখন রোদ প্রচুর হয়, মানে আজ থেকে ফাল্গুন মাসের শুরু হয়ে গেছে, এবারে রোদের দাবদাহটা একটু বেড়ে যাবে। তো এখন আপনারা একটু ছোট বড়ি দেওয়ার চেষ্টা করবেন। বড় ডিজাইন দিতে গেলেই কিন্তু আপনার বড়িগুলো ভেঙে যাবে, ফেটে যাবে। তো বন্ধুরা, আমার এই বড়ির যে প্রসেস যে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে। যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, আপনাদের ইন্সপিরেশান কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। যদি আপনারা ইন্সপায়ার করেন তবেই কিন্তু আমরা ব্লগগুলো দিতে, শেয়ার করতে ভালো লাগবে, আমাদের উৎসাহ পাবো। আস্তে চটচট করছে। আচ্ছা, ভিডিও থোবরটা দেখাও। আস্তে ভালো হয়ে যাবে তো। মাখতে। মানে মালটা ফাটিলে ভালো হয় না। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রায় একটা থালা কমপ্লিট হয়ে এসছে। দুটো থালা দেব বলেইছিলাম আপনাদের প্রথমে। আমি এক্সপেরিমেন্ট করছি এটাতে। এই ডালগুলোতে বেসিক্যালি হয় না এই গয়না বড়িটা, বিউলির ডালেই ভালো হয়। মুসুরির ডালে কিন্তু খুব একটা ভালো হয় না। তো এক্সপেরিমেন্ট করছি, করে দেখছি কেমন লাগে। তো কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে এই বড়ির ডিজাইনগুলো, এবং বড়ি দেওয়া সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন। যদি আমি জেনে থাকি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুব একটা পারদর্শিনী নই আমি, তবুও চেষ্টা করব কারোর কাছ থেকে জেনে, বা আমি যদি জানি তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো বন্ধুরা দেখুন, সাথে সাথে মানে একটু ভিডিও করি। একটা ফুলের ডিজাইন করব। সহজ সহজ ডিজাইনই দেখাচ্ছি, আপনারা পারবেন আশা করি। বা যদিও না পারেন,
জিলিপির মতোই প্যাঁচ দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আপনারা ডিজাইনগুলো দিতে পারেন। দিতে দিতেই আপনাদের শেখা হয়ে যাবে। প্রথমে কেউই কোনো কাজ খুব সুন্দরভাবে পারে না, আমিও যে পারি তাও নয়। আমার থেকে অনেকে যারা সুন্দর পারেন, সুন্দরভাবে দেখায়, তাদের থেকে ইন্সপায়ারিং হয়েছি বলেই আমি কিন্তু এগুলো করতে পারছি। আপনারাও পারবেন, চেষ্টা করবেন। বাড়ির কোনো জিনিস যদি আপনি তৈরি করে খান তাহলে কিন্তু তার মজা, তার আমেজ কিন্তু খুব আলাদা হয়। দেখতেই পাচ্ছেন। এইভাবে আর একটা থালাতে কিন্তু বড়ি দিয়ে নেব, গয়না বড়ি। এবার এটাকে আমি ঢুকিয়ে দেবো, আমাকে চিনে নি তো। দেখুন বন্ধুরা, আমরা গুড়বড়িটা দেওয়ার জন্য হচ্ছে একটা পলিথিন কেটে নিয়েছি। যে এই যে পেপার মানে এই যে কাপড়টা এটা যে কেটেছিলাম, এটাতে কিন্তু এই যে কোলগেটের যে মুখগুলো হয় ওগুলোকে কেটে যে নিয়েছি। এর যে ছাঁদাটা আছে, মানে এর যে ফুটোটা আমরা করেছিলাম, ওতে কিন্তু এটা যাবে না। সেই জন্য আলাদা করে একটি কাপড় দোকানের যে পেপারগুলো হয় সেই পেপারগুলোতে আমরা এভাবে ফুটো করে নিয়েছি, এতে সুবিধা হয়। এভাবে ঢুকিয়ে নিয়েছি, দেখুন, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা দেওয়া স্টার্ট করব। এতে আগে থেকে দেখিয়েছিলাম যে তেল মাখিয়ে রেখেছিলাম, সেই থালাতে আমরা দিয়ে দেব। কাছে দিকে নিয়ে দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা চাইলে এটাতে লাইনের যে বস্তাগুলো হয়, বস্তার মধ্যেও দিতে, বস্তাতে তেল মাখিয়ে, বাবু থাম, তেল মাখিয়ে সেখানেও দিতে পারেন। কুলোর মধ্যে তেল মাখিয়ে সেখানেও দিতে পারেন। আমার জায়ের মেয়ে খুব দুষ্টুমি করছে। এখানে এসছে, এক্ষুনি বসে বসে কুরকুরে খাচ্ছিল, এখন দুষ্টুমি করছে। মুখটা দেখা, তুই বস। আমার ওই চোঙটা একটু সরু, দিতে অসুবিধে হচ্ছিল, সেই জন্য আমি কোলগেটের মুখটা কেটে ওতেই দিচ্ছি।
এতে সুবিধা হয়, দিতেও সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। একটু বড় বড় হয়ে হয়, এটা একটু শুকিয়ে গেলে আর একটু ছোট ছোট লাগবে, সেই জন্য অত সরুতে দিচ্ছি না, একটু মোটা হলেই ভালো হয়। সেই জন্য এই মোটা যে কোলগেটের মুখটা যেহেতু একটু মোটা, সেই জন্য কোলগেটের মুখ দিয়েই দিচ্ছি। এগুলো খুব সহজ তৈরি করা, এগুলোতে কোনো জলের যেভাবেই বাটুন না কেন অতটা ফেটিয়ে নিলে, ভালো করে যদি আপনি ফেটান তাহলে কিন্তু ক্রিস্পি হবে, অত বিউলির ডালের মতো শক্ত হয়ে যাবে না, বা ভয় নেই এগুলোর। যারা আপনারা নতুন কোনোদিনও বড়ি বানাননি, নিজেরাও তৈরি করতে পারেন। এইভাবে দেখুন আমাদের বাড়ির চারপাশটা কালকের যে বড়িগুলো দিয়েছিলাম সেই বড়িগুলো আজকে শুকোতে দিয়েছি। একটু রোদ পেলে একটু রোদ পেলেই এগুলো তুলে নেওয়া হবে। আমার জায়ের বাড়ি, আমাদের বাড়ির ফুল গাছ দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এই যে আমাদের পুচকে খুব দুষ্টু, খুব বদমাইশ, দুষ্টুমি করছিল। আমার দেওর এসছে, এসে আমাকে খেপাচ্ছে তখন থেকে। দেখুন আমাদের একটা ছোট বাগান আছে, সবজির বাগান। ওই সবজির বাগানে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, দেখাবো একদিন ঘুরিয়ে বাগানটা। টমেটো, আমার শাশুড়ি মা ফেটাচ্ছেন। মা একটু তাকাও। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, সকালে আমি বলেছিলাম আপনাদেরকে বড়িগুলো কিভাবে তুলছি থালা থেকে সেটা দেখাবো, কিন্তু আমার শাশুড়ি মা কখন এসে বড়িগুলোকে তুলে উল্টে দিয়ে চলে গেছে জানি না আমি, সেই জন্য তোলার সময় আমি তো ছিলাম না, সেই জন্য দেখাতে পারলাম না। তো তুলে দিয়েছে দেখুন, সকালবেলাতে দিয়েছি, 10টার দিকে তোলা শেষ হয়েছে, মানে বড়িটা দেওয়া শেষ হয়েছে। দেখুন এখন 3:30 বাজে, এরই মধ্যে কত সুন্দর হয়ে গেছে বড়িগুলো, দেখতেই পাচ্ছেন। দেখুন এখনই যদি আপনি ভেজে খেতে চান তাহলে কিন্তু খেতেও পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আর এই যে গয়না বড়িগুলো খুব সুন্দর হয়েছে, ভেবেছিলাম ভেঙে যাবে বা কিছু, সেরকম কিছুই হয়নি। দেখুন খুব সুন্দর আছে, এগুলোও পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট বক্সে জানান কিভাবে আপনারা ট্রাই করেছেন কিনা, বা আমার এই ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। নমস্কার।